হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল। আজকের দিনটা ছিল শনিবার। একদম আর্লি মর্নিং থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালে রান্নাবান্না, বেলার দিকে চিকুকে পড়ানো, সংসারের যাবতীয় কাজকর্ম সব মিলিয়ে আজকের ভিডিওটা শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে উঠেই নিজে আগে একটু ফ্রেশ হয়ে নিই, নিজেকে সময় দিই, তারপর কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিল না, মনে হবে যেন এখন ভোর 4টে কিংবা 5টা বাজে। চারিদিকে এতটাই কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা তো দেখেই বুঝতে পারছো এখন, মানে চারিদিকে না পুরো কুয়াশা, আর বাইরে হাওয়া হচ্ছে, কুয়াশা উড়ে বেড়াচ্ছে, এরকম একটা অবস্থা বাইরে। সেই জন্য তো আমি বাড়ি হব না, এখন ঘরে যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। তারপর নয় বেলার দিকে বাসি কাজকর্মগুলো সারা যাবে, মানে ওই উঠোন পুঠোন ঝাঁট দেওয়া। বীভৎস ঠান্ডা পড়েছে, হাত ফাত যেন না পুরো একজন অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। তাও তো উঠে আজকে রান্নাবান্না সমস্তটাই করতে হবে। চিকুর পাপা যেহেতু খাবার নিয়ে যাবে, আর একদিকে না সকালে রান্না করতে ইচ্ছে হয় না, তারপর একদিকে ভাবি যে না সকালে রান্নাটা হয়ে গেলে বেলার দিকে চিকুকেও খেতে দিতে পারি এবং ওকে অনেকক্ষণ সময় দিয়ে পড়াতেও পারি। তো সেই জন্য ভাবলাম যে না চলো রান্নাবান্না সেরে রাখবো। আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছিলে, সমস্ত সবজি আমি কিভাবে রেডি করে রাখি সকালের জন্য, যার জন্য অনেকটাই সুবিধা হয়। দুটো ঘরে যে বক্স জানালাগুলো থাকে সেই জানালাগুলো খুলে দিয়েছি, আর দেখলেই তো জামাকাপড় মেলা। কেন বলো তো, আগের দিনে যে জামাকাপড়গুলো শোকায়নি সেগুলো আমি জানালার উপরেই মেলে দিয়েছিলাম। তাহলে কি হয়, সকালে ওই রোদটা আসতে না বেলার দিকে, তাহলে জামাগুলো প্রত্যেকটা বেশ শুকিয়ে যায়, সেই কারণে ওখানেই দেওয়া আর কি। তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর থেকে এই সাইডটাতে না প্রচণ্ড হাওয়া আসে, বেশিরভাগ জানালা বন্ধ করেই রান্না করি, তবে একটু অন্ধকার মতন হয়ে থাকে। এমনিতেও অন্ধকার এতটাই হয়, আমাকে আলো জ্বেলে রান্না করতে হয়, যার জন্য একদিকে জানালাটা খুলেছি, একদিকেরটা খুলিনি। তো এরপরে একদিকে ভাত বসিয়ে দেব, আর একদিকে চা বসিয়ে দেব। আর আমি যেহেতু রাতে বেশিরভাগটা জোগাড় করে রাখি, যার জন্য সকালে অতটাও তাড়াহুড়ো করতে হয় না। আর এখন ওদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন ব্রাশ করে নিচ্ছি, কেননা জলটা ফুটবে, যেহেতু চিনি দিয়ে এসছি। আর চা দেখবে যত ফোটানো হবে সেই চা কিন্তু টেস্ট আলাদাই হয়। আমি প্রত্যেকবারই এরকমই করি, চায়ের জলটা বসিয়ে দিয়ে তারপর আমি ব্রাশ করতে আসি, ওদিকে জলটাও ফুটে ওঠে আর এদিকে আমার ব্রাশ করাও হয়ে যায়। আজকের ভিডিওটা পেয়ে তোমরা হয়তো ভাবছো দীপা আজকে কেন ভিডিও দিল। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিচ্ছিলাম, তো এখন করে ভেবেছি আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অন্তত অত লং ভিডিও দিতে পারবো না, ওই 10-15 মিনিটের ভিডিও দেব। কেননা তোমাদেরকে তো বলেছিলাম আমি একটা জায়গায় যাব, সেখানে আমি জানি না কতটুকু ভিডিও শেয়ার করতে পারবো। তো সেই জন্য ওই কটা দিন গ্যাপ যাবে, আর তোমরা তো অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকো, যার জন্য আমি এখন একটু চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার। আর এদিকে না মানে মুখে যখন ফেস ওয়াশটা দিচ্ছি আর এই যে জলে হাত দিলে না হাতে যেন একদম ছ্যাক করে উঠছে, এরকম একটা অবস্থা। তাও ওই যে আগের দিনকে দেখেছিলে একটুখানি ফেশিয়াল মতন করেছিলাম, স্কিন কেয়ার করেছি। আর সকালে এরকম মুখে ফেস ওয়াশ না দিয়ে রান্নার কাছে গেলে না স্কিনের প্রবলেম হবে, যার জন্য যা হোক করে আর কি ফেস ওয়াশটা দিয়ে নিয়েছি। আর এদিকে এসে দেখলাম চায়ের জলও ফুটে গেছে, ওদিকে 1 কাপ মতন দুধ গুলে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর ফাঁকেই কিন্তু মুখে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, সাথে সানস্ক্রিন, দুটো একসঙ্গে মিক্সড করে নিয়েছি। কেন বলো তো, এখন তো সানস্ক্রিন আমরা সেরকম বাইরে ঘাটে না গেলেই যে রান্নার কাছে আসছি কিংবা উঠোনে জামা কাপড় ওল্টানো এই সমস্ত করতে তো বার হতে হয়, তখন কিন্তু মুখে রোদ পড়ে, যার জন্য ওই ময়শ্চারাইজার আর আমি ওশিয়া হার্বালের যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা একসঙ্গেই মুখে লাগিয়ে নিই। রান্না করার সময় গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভাল লাগে, হাতগুলো না মাঝে মধ্যে একটু গরম করে নিই, একটু সেঁকে নিই, বেশ ভাল লাগে। তা না হলে না বাইরে তো একদম কনকনে ঠান্ডা বলতে পারো। আর আমি ঘরে যখনই থাকি পায়ে একটা যে স্লিপার্স আছে দেখেছো, ওটা সব সময় পরে থাকি, তবে আজকে ভাবছি স্লিপার্সটা একটুখানি কাচতে হবে, যেহেতু সাদা কালার তো অনেকটা ময়লা হয়ে গেছে। এদিকেও 7:30 মতন বাজে, চিকুর পাপাকে চা দিয়ে দিলাম। 7টা থেকে মোটামুটি তাকে একটু হাঁকডাক শুরু করতে হয়, তাহলে উঠছি উঠছি করে আধ ঘন্টা ওর হয়ে যায়। ঠান্ডার সময় স্বাভাবিক কারোরই ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না, সেখানে ওর বাধ্যতামূলক ওকে তো যেতেই হবে, সেই কারণে আর কি একটু আগে থেকে ডাকলে ও সঠিক সময় উঠে পড়ে। ওকে চাটা দিয়েই তারপরে এদিকে কিন্তু মাছটা ভাজা বসিয়ে দেব। তো আগের দিনকে দেখেছিলে মাছটা তো বার করে রেখেছিলাম, তো সকালে দেখলাম একদম নর্মাল হয়ে গেছে, আরও একবার ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে ম্যারিনেট করেই মাছগুলোকে ভেজে নেব।
আজকে রান্না বান্না বলতে একটা ওই ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি মতন বানাবো, আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, আর লাউয়ের খোসার ভর্তা হবে। এই ঠান্ডার সময় দেখবে যে কোনো কিছুর ভর্তা খেতে খুব ভালো লাগে, আর সেটা যদি লাউয়ের খোসা হয় তাহলে তো কোনো কথাই নেই। লাউয়ের খোসার ভর্তাটা বানাবো, তো সেই জন্য তেল গরম করে নিয়েছি, লঙ্কা আর একটু রসুন পেঁয়াজ কুচি সমস্তটাই দিয়েছিলাম। আগে লাউয়ের খোসাটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাহলেই একটা সুন্দর টেস্ট আসে। তো দেখতে পাচ্ছ একদম মিহি পেস্ট করে নিই। তো দেখো এবার ভালো করে একটুখানি ভেজে নেব। যখন দেখবো এটা নিজে থেকেই উপরের দিকে উঠে আসছে, মানে কড়াই থেকে উঠে আসছে, তখন বুঝে যাবো যে এটা রেডি হয়ে গেছে। খুব ভালো করে আর কি সময় দিয়ে একটু নাড়তে হবে। আর এটা এতটা থাকবে না, দেখবে একদম অল্প হয়ে আসবে, ওটাই ভালো লাগে। আর এই যে মশলা কষানোটা আমি খানিকটা রেখে দিয়েছি, নার্স মানে সেবিকা, তো এই যে খানিকটা মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে পেঁয়াজ, তারপর রসুন, একটু আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে দিয়ে মশলাটা ভালো করে আগে একটু কষিয়ে নিয়েছিলাম। ভর্তাতে নর্মালি আর কি এরকম রসুন আর পেঁয়াজ দিলে হয়ে যায়, তাও এইভাবে দেখলাম যে বানিয়ে কেমন লাগে। তো দেখো এটা একদম রেডি হয়ে গেছে, এটা অটোমেটিক উঠে আসছে। এই রকম শুকনো শুকনো ভর্তা দারুণ লাগে। তো যাই হোক চলো, কড়াইটা মানে যদিও অনেক কিছু রান্না হয়েছে না, মাছের ঝোল চচ্চড়ি, আবার এটা করছি বলে অবস্থা খুবই খারাপ। তো চলো, মোটামুটি হয়ে গেল সকালে একটা রান্নার ঝক্কি। এরপরে চিকুকে বই নিয়ে বসানো, সমস্তটাই করতে পারবো। এই যে এইরকম একটা ভর্তা থাকলে না, ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো এটাকে রেখে দিই। আর কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এদিকে রয়েছে তোমার এই যে চচ্চড়ি করেছিলাম, আর এটার মধ্যে ভাত আছে, হ্যাঁ 15, আর এটা হচ্ছে গিয়ে সেই ভর্তাটা। চলো দিয়ে চাপা দিয়ে রেখে দিই। তো সকালে রান্নাবান্নার যে ঝক্কি থাকে সেটা তো হয়ে গেছে, বেশ কয়েকটা বাসন পড়েছে, সেগুলো এখন মাজা ঘষা করে নিয়েছি। রান্না করার সময় আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কেন করিনি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। এখন ঝটপট চেষ্টা করছি রান্নাঘরে কাজকর্মগুলো সেরে একটু জানালার কাছে গিয়ে বসবো। সকাল হতে ওখানে এত সুন্দর রোদ চলে আসে, মনে হয় ওখানেই বসে থাকি, উঠতেই ইচ্ছে করে না, উঠছি করে দেরি হয়ে যায় বলতে পারো। এখন করে চিকুও দেখছি ওই জানালায় বসে পড়াশুনো করতে খুব ভালোবাসে, সব সময় বলে যে টেবিলে বসবো না, ওই যে জানালায় বসে পড়াশুনো করবে। এই ওয়াইপারটা দিয়ে না জলগুলো খুব ভালো পরিষ্কার করা যায়। তো এই যে বন্ধুরা, সকাল থেকে আর কি ক্যামেরাটা অন করলেও আমি রান্নাবান্না সমস্তটা আজকে কোনো রকম তোমাদের দেখাতে পারিনি, শুধুমাত্র এই যে ভর্তাটা করলাম ওটাই দেখিয়েছি। আমার একটা অভ্যাস হলো, সকালে আমি যখন রান্না করি সেই সময়টাতে আর কি ঠাকুরের গান শুনি। তো সেই সময় না আমি ওই মানে গান টান হচ্ছে না, রান্না করছিলাম, আমার ভালো লাগছিল না, যার জন্য আমি গান শুনতে শুনতে রান্না করছিলাম। আর যেহেতু একটাই ফোন, যার জন্য কোনো রকম ভিডিও তখন আর করা হয়নি। তো যাই হোক, তোমাদের তো দেখিয়ে দিলাম কী রান্নাবান্না করলাম। তো এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, আর চিকুকেও বই নিয়ে বসিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে না আমি বাইরের দিকে বেরিয়ে দেখলাম বেশ মোটামুটি ভালোই রোদ আছে। এই যে কয়েকটা জামা কাপড় ছিল বাইরে মেলে দিয়েছি। আর এখন করে আমাদের এখানে তো মানে আশপাশে একটু চুরি হচ্ছে, যার জন্য আমি না সারাক্ষণ গেটটা লক করেই রাখি। এই সবে খুলে মাত্র বাইরে থেকে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে এলাম, তা নাহলে শোকাবে না, সেই জন্য আর কি। আজকে চুলে একটু শ্যাম্পু করব, যার জন্য চুলটাকে ভালো করে জট ছাড়িয়েছি। এবার একটুখানি ভালো করে তেল ম্যাসাজ করব। তোমরা তো দেখেছিলে বাড়িতে যে তেলটা বানিয়েছিলাম, কেননা আমি কয়েকদিন বাদে একটা জায়গায় যাওয়ার কথা আছে। আমি যখন কোথাও ভাবি যে যাব, তার আগে না 2বার থেকে 3বার মতন শ্যাম্পুটা দিলে কি হয়, মানে আমি সেটাকে ঠিকঠাকভাবে ক্যারি করতে পারি। আর এখন শীতের সময় দেখবে চুল প্রচণ্ড রাফ হয়ে যায়, যার জন্য একটু শ্যাম্পু, একদিন শ্যাম্পু করলাম, একদিনকে কন্ডিশনার দিলাম, এইভাবে একটুখানি দিলে কি হয় না, চুলটা বেশ তোমার মানে তুমি ম্যানেজ করতে পারবে কোথাও একটা যাওয়ার আগে।
তো সেই জন্য আর কি ভাবলাম যে চলো, হাতে এখনও 2-3 দিন টাইম আছে, আজকে একটু শ্যাম্পুটা করে নিই, তারপর কন্ডিশনার দেবো। কালকে হয়তো চুলে, আর আমার যদি চুলে ড্যান্ড্রাফ হচ্ছে, আমি ওই যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা এবছর আর শীতে আনা হয় না, তো সবসময় শীত পড়ার আগেই আনা হয়ে যায়, তবে সেটা আর আনা হয়নি। তো দেখি কালকে যেহেতু রবিবার আছে, তো বার হয়ে ওই অশ্বিনী রিঠা শ্যাম্পুটা আমি সবসময় ব্যবহার করি, ভীষণ ভালো, তো ওই শ্যাম্পুটা আর কি নিয়ে আসবো। তো চিকু এখন ওই জানালাতে বসে পড়াশুনো করছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি ওদিকে গিয়ে দেখাচ্ছি। চিকু এখন করে চেয়ার টেবিলেও পড়তে চায় না, ও এখন রোদ পড়ে ওইখানটায় এখন দেখো পড়াশুনো করছে। কি পড়াশোনা হচ্ছে? আর এটা কে? সান্তা ক্লজ। তুমি কি লিখেছো? এই যে দেখো চিকু কি লিখেছে তোমাদেরকে দেখাই। এই যে এরকম পোকা পোকা মানে বানিয়ে দিলে এর মধ্যে আর কি ওদের স্কুলে এইভাবে শেখায় 1 2, তারপর তোমার ABCD এইভাবে একটু একটু করে ও লিখছে আর কি। বাচ্চাদের না মাঝে মধ্যে এইরকমও ড্রয়িং করে দিলে কি হয়, ওদেরও তাহলে লেখার একটা ইন্টারেস্ট পায়, ওদেরও ভালো লাগে। ভালো লাগে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে বেডরুমে এসে দেখছি আমার বিছানাটার এরকম অবস্থা হয়ে আছে। সকাল থেকে চিকু এখানটাতে হুড়োহুড়ি খেলু করেছে আর কি, সমস্ত খেলনা নিয়ে বিছানায় উঠে গেছিলো, তারপর একটু বকা দিতেই সেই খেলনাগুলো এখন টেবিলের উপর রেখেছে। তো সকালবেলা তো আমার বিছানাটা পরিষ্কার করা হয়নি, বেলার দিকে এখন এই যে পরিষ্কার করব। আর এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট বলতে পারো, প্রত্যেকটা দিন আমার বালিশগুলোকে মানে রোদে দিই, খুব ভালো লাগে আর কি। দুপুরবেলা যখন এই গরম গরম বালিশ ব্ল্যাঙ্কেট গায়ে দিই, কী যে আরাম লাগে কি বলবো। তবে ওই যে দুঃখের বিষয়, আমি খুব একটা ঘুমাতে পারি না, ওই আমি আর চিকু শুয়ে থাকি খানিকক্ষণ, চিকু শুয়ে থাকে, আমাকে উঠে কাজ সারতে হয়, এই আর কি। শিব সাহা আইডি থেকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলে দাদাভাই কিসের জব করে, ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর সেই জব সূত্রেই এখানে থাকা। আর দ্বিতীয় বলেছিলে যে তুমি যখন মাছ ভাজবে তার মধ্যে একটু নুন দিয়ে দেবে, তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না। তো থ্যাংক ইউ গো এই টিপসটা শেয়ার করার জন্য। আর আরও একটা কথা জানতে চেয়েছো যে আমি কিভাবে ভিডিওগুলো শ্যুট করি, ওই যে ট্রাইপডের মধ্যে ফোনটা লাগিয়ে সেইভাবেই ভিডিও শ্যুট করি। এখানে চিকু একটা ইংলিশ বই নিয়ে বড়মার কাছে জিজ্ঞাসা করছে বলো কি। আমি মানে আস্তে আস্তে করে ক্যামেরা করছিলাম। চিকু এই এত ছোট বয়স থেকে না যা কিছু হোক না কেন ঠাকুরের কাছে গিয়ে বলে যে ঠাকুর আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের আজকের এই রান্না হয়েছে, সমস্ত কিছুই বলতে থাকে। আমি যে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি ও কিন্তু আমাকে দেখতে পায়নি, এবার দেখতে পেল। কি করছিলে? কার সাথে খেলু করছিলে? তুমি ঠাকুরকে কি জিজ্ঞাসা করছিলে মাম? কি জিজ্ঞাসা করছিলে আমাকে দেখাও দেখি। কি জিজ্ঞাসা করছিলে ঠাকুরকে? এটা তো কালার্স, রেড কালার, ভায়োলেট কালার। তুমি কি জিজ্ঞাসা করছিলে ঠাকুরকে? এইগুলো জিজ্ঞাসা করছিলে? কালার জিজ্ঞাসা করছিলে? হ্যাঁ। ঠাকুর তোমাকে বলে দিয়েছে? হ্যাঁ। কি বলে দিয়েছে? কি কালার তোমাকে দেখিয়েছে বলো? চিকু লজ্জা পেয়ে গেছে যে এই রে মা তো ক্যামেরা নিয়ে চলে এসেছে। ওলি বাবালে, আমার ঠোনা পাতা কত সুন্দর। পুরো আমার একটা পার্সেল চলে এসছে। তো এর মধ্যে কি আছে জানো তো? এই শীতে খুব দরকারি জিনিস বলতে পারো। এই দেখো এর মধ্যে কি আছে দেখো। এটার মধ্যে আছে সক্স। বাবা কতগুলো সক্স দেখো, বেশি দামও নেয়নি কিন্তু, 130 না 33 এরকম নিল, আর এতগুলো সক্স। যদি একটু অন্য কালার হতো ভালো হতো, হোয়াইট কালার কিংবা অ্যাশ কালার। প্রত্যেকটা সেটে এই দেখো, আমি অর্ডার করার সময় এতগুলো কিনা খেয়াল পড়ছে না, অনেক আগে দিয়েছিলাম তো। 1 2 3টে, একটা সেট 2 3টে। আরে বাবা এখানে দুটো। এই যে সাইজটা কিন্তু আমাদের 3 জনের সবার হয়ে যাবে, চিকুর পাপারও হয়ে যাবে, আমারও হয়ে যাবে, আর চিকুরও হয়ে যাবে, যেহেতু এটা খুব বড়, মানে খুব বড় নয়, ছোট আর কি।
এ কটাই কি ছিল আমার ঠিক মনে পড়ছে না যে আমি অর্ডার করার সময়। তো যাই হোক, এটাই আর কি চলে এসছে। তো চলো একটুখানি রোদে দিয়ে দিই। ছোট থেকে চিকুর এই ঠাকুরের প্রতি ভক্তি দেখে আমার ভীষণ ভালো লাগে। ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন সব সময় এই এতটাই ভক্তি থাকে ওর মধ্যে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। আর এটা যেহেতু বছরের শেষ শনিবার, সেই জন্য আমি একটু সুন্দর করে ঠাকুরকে পুজো করছি আর কি। এই একটা মাটির প্রদীপ নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল আর হলুদ সর্ষে, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়ে এখন এই যে ঠাকুরের জায়গাটার আসনটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে ধূপকাঠি জ্বালিয়ে যেরকমভাবে সন্ধে দিই সেইভাবে আর কি দিয়েছিলাম। আর সন্ধ্যের পর দেখবে একটুখানি খিদেও পায়। মা ছেলের জন্য এখন একটু সন্ধ্যেবেলা টিফিন বানাতে। তো এখন আমার টিফিন খাওয়ার সঙ্গী হলো চিকু। এই যে এক বাটি মুড়ি, আর এই যে চপারটা দেখতে পাচ্ছ, এর মধ্যে সমস্ত ভেজিটেবল মানে বাড়িতে যতটুকু ছিল সেই দিয়ে আমি একটু এখানে স্যালাড করে নিয়েছি। গাজর, পেঁয়াজ কুচি, টমেটো সমস্তটাই দিয়ে নিয়েছি। তো চলো, এই যে স্যালাডের গন্ধটা এত সুন্দর আসছে, জিভে জল চলে আসছে। এই যে দেখো, এটাই এখন দিয়ে নেব। এর সঙ্গে যদি একটা চপ হতো ভালো হতো, তবে ওই যে চপ আনার মতো লোক নেই। আপাতত এটা দিয়ে এখন মুড়িটা মাখবো, সাথে চানাচুর, বাদাম, সর্ষের তেল আর একটু লেবুর রস। আহা, সেই টেস্ট। তো চলো, এই ঠান্ডার সময় না মুড়ি মাখা খেতে খুব ভাল লাগে। তো